গতকালকে এই ঘটনা ঘটার সময়ে বাংলাদেশে একটা পুলিশ কন্ট্রোল রুম আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নিয়ন্ত্রণ সেল আছে। ওই কন্ট্রোল রুমে ওই সেলে কারা কারা ছিলেন গতকালকে, এটা হলো আমাদের জিজ্ঞাসা। এবং তারা এই হামলার নির্দেশনা দিয়েছেন কিনা, এবং ওখানে প্রতিনিধি কারা কারা ছিলেন। যেমন গোপালগঞ্জের ঘটনায় আমরা দেখেছি যে ওইখানে 2-3 জন উপদেষ্টা ছিলেন, তারা নির্দেশনা দিয়েছেন কি করতে হবে। ঠিক একইভাবে কালকে এই ধরনের নির্দেশনা সেখান থেকে এসেছিল কি না, কারণ একজন সৈনিক তার নুরুল হক নূরের ওপর কী আক্রোশ, একজন কনস্টেবল তার নুরুল হক নূরের ওপর কী আক্রোশ, এটা তো হওয়ার কথা না। আর বিষয়টা এরকম না যে কাকতলীয়, যে একটা কেওয়াস চলছে, লাঠিচার্জ করছে, গড়পড়তা সবার উপর মারছে, এইরকম না। এক্স্যাক্টলি টার্গেটটা নুরুল হক নূরের দিকে ছিল। তো এই বিষয়গুলো আপনার হলো কাকতলীয় না, ঘটানো হয়েছে, এবং এই ঘটানোর দায়টা হলো রাষ্ট্রের, সরকারের। এখন সরকার এমন একটা অবস্থা, সরকারই ঘটায়, সরকার হলো বিচার চাচ্ছে। তো এটা হলো আমরা দেখছি, আমরা জানলাম বিষয়টা। আরেকটা বিষয় এটাও দেখলাম যে গণ অভ্যুত্থান হয়ে গেছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণ অভ্যুত্থানের শক্তির উপর একটা আক্রোশ দেখা যাচ্ছে, ক্ষোভ দেখা যাচ্ছে। তো আপনারা যদি ভাই হিসেবে আমাদের পাশে থাকেন রাষ্ট্র গঠনে, তাহলে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মীরা ভাই হিসেবে দেখব। আর যদি মনে করেন আমাদেরকে প্রতিপক্ষ, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের চাবি কিন্তু আমাদের হাতে।